আশিস মা তোর ইয়ার সঙ্গে লাগাইন টাকা রাখবে কুকাড়াটা যাকে বিকছে যে কিনবে সে বুঝবে। তো কার্টুন মুরগাকে ভাগায় ভাগায় লেগেছে তো কি হবে? এইটাই রাড়ি বিটি ছেলে ভাগাতে কোনো দেরি লাগে? আর এইটাই এইবারে পড়েছিল মরদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, কত আশা আকাঙ্ক্ষা রাখিছিল যে ওখানেও চিপিং টিলে আনলি তাহলে আমি ওখানেও দিব। মানে সুন্দর হয় না, ও আগে লিপস্টিক লাগাতে নাই হয়, নটের ভঙ্গি থাকা চাই। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকে একটা খুবই ইন্টারেস্টিং বালা ভিডিও নিয়ে এসেছি। জাস্ট যে যেখানে আছেন যেভাবে আছেন কাম কামাই করে 2 মিনিট সময় দিয়ে কিন্তু শেষ করে দেখবেন, তাহলে আজকে কিসের জন্য এখানে এত লোক জড়ো হয়েছে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তার আগে আমি আপনারা কিন্তু জোর হাত করে একটাই কথা বলে থাকি, যদি এরকম আর দৈনন্দিন ভিডিও আপনাকে দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেল রাখবেন সাবস্ক্রাইব করে। আপনাদের মনে লাগা ভিডিও নিয়ে আসবে কিন্তু সকাল বিকাল তো পুরো। নমস্কার 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 সবাইকে, নমস্কার নমস্কার নমস্কার। তার আগে বলুন আপনার নাম ঠিকানা বলুন একটু। আমার নাম ধনঞ্জয় মাহাতো, গ্রাম দামদা, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়বাজার, জেলা পুরুলিয়া। এতজন জড়ো হয়েছেন আজকে, তো কি বটে ব্যাপার দেখতে আমার সমাচার? এটা কালকে উলুগড়িয়ার আশিস মাহাতো বাপ্পা সাউন্ড চ্যানেলে একটা ইউটিউব বার করেছে। কি বলে বার করেছে? ওই চুয়ান খাওয়া কাড়ার সঙ্গে মানে চুয়ান খাওয়া কাড়ার ব্যাপার আর কি বলেছিল, তো সেইটার উত্তর দিবার জন্য উত্তর দিবার জন্য উত্তর এটাই আছে আসল খবর। এইটাই আসল খবর। হ্যাঁ না, হ্যাঁ আপনারা কিন্তু দেখবেন একটু ধৈর্য ধরে। তো এখন আমি জানতে চাইবো যে ওনার সাথে আপনার কবে মানে খেলাটা বা লড়াইটা হয়েছিল? লড়াইটা হয়েছিল ফাল্গুনের 23 দিন। কোন গ্রামে হয়েছিল? রাউতাড়া। কোন থানা? বড়বাজার থানা। আচ্ছা, আপনার গ্রামটা তো আছে কোথায়? দামদা। দামদা গ্রামের এখানে আপনার কি ছিল? এখানে বড় ছিল, এখানে বড় ছিল, কমিটি হিসাব ছিল, 3 নম্বর ছিল। 3 নম্বর। ওনারটা জ্বর হয়েছিল। কতক্ষণ মোটামুটি খেলা দেখাচ্ছিল? 4 মিনিট। 4 মিনিট খেলা দেখাচ্ছিল। কি বলতে চাইছেন এখন এতদিন পরে ওনাকে? ও কাড়াটা বিক্রি করবো বলছে। হ্যাঁ, বিক্রি তো করতে হবে, হয়তো ঘরে কাম ভাম পয়সা পাতির ব্যাপার আছে না? হ্যাঁ, বহুত রকমের ব্যাপার আছে, অবশ্যই বিক্রি তো করতেই হবে। তো তার আগে যখন ও লাগাইছিল বিক্রি করতো কাটুল মুরগাকে ভাগায় ভাগায় গেছিল। কাটিলা মুরগা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ষাঁড়ের সঙ্গে পড়ি নাইছিল। আচ্ছা আচ্ছা, এইবার লাগাইছে চাড়ে চাড়ে, কিন্তু পড়ে না ছিল দেখো কোনো ষাঁড়ে পড়েছিল এবারেই ষাঁড়ে। ওই জন্যই বলছে কন্টিনিউ দিয়েছিল ফাড়ি, পুরা দিয়েছে ফাড়িয়ে। এখন গাটা ভালো হয়ে যাবে না সেটা হয়ে জানবে। আচ্ছা, আর তো করে দেখাশোনা হয়নি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তবে ফাড়িয়েছিল ভালোই। ফাড়িছিল, পট করে আওয়াজ করেছিল না? পট করে আওয়াজ করেছিল। আচ্ছা, অত জলদি তবে অত বড় কাটা হয়ে গেল। হ্যাঁ, ঘাটটার মাঠ থেকে যেন সাইছিল নাই। তাহলে চুয়ান তো খাওয়াই ছিল, তো ওর রসিকও তো দুটো ছিল, আমু তো একটা রসিক বটলে। আচ্ছা, তাহলে কি রসিকটা কি গন্ধটা নাই পাই তখন, বা কাড়াটা পালাই যাওয়ার পরে তো রসিকটা বানিয়েছে ওইখানে যে গাছটাই, তাহলে কি সেই গন্ধটা পাই নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে চুয়ানটা তাহলে লটকিবে তো উঠে তো বজর দিয়েছিল, তো লটকি তো বাঁচতে যাবে কি? অবশ্যই অবশ্যই। তাহলে তখন কি আশিস মা তোর উয়ার বাগাল লাই পাইছিল না গন্ধটা? আচ্ছা, মানে যখন লড়াই হইলো বা লড়াই চলাকালীন তো ফাঁসার ফুসার অনেকগুলো গল্প সল্প করে, হ্যাঁ, যে দাদা এখন ছাড়াই নিতে হবে কার হবে কি নাই, হ্যাঁ, বা যাই কিছু একটা, তো তখন আলোচনা হয়েছিল কি দাদা তোমরা এরকম বেমানি করেছে বলে? না, কিছু নাই। ওয়ার কাড়া এসে বজর দিয়েছে, বজর দেওয়ার পর ওয়ারও রসিক ওইখানে আছে, আমরাও দুজন রসিক আছি। তখন কি ওর রসিক গন্ধটা পাইছিল নাই যে এই কাড়াটা চুয়ান খাইছে বা চুয়ানের গন্ধ আসছে? বা কাড়াটা পালাই গেল যখন খুঁটা মূলে বাঁধিল লেগে, তখন কি ঘাটে যখন দড়িটা লাগালে তখন কি ওর রসিক গন্ধটা পাইছিল নাই? আর জ্যৈষ্ঠী মাসের এতদিনে ও খবরটা এইটা পাচ্ছে যে এখনো চুয়ানটা ওর বাসা আছে, এখন চুয়ানটা বাসা আছে, এখন চুয়ানটা ওর বাসা আছে। আরে বাবু মারিয়েছে তুই কোন জায়গায় সেইটা আগে চিন্তা ভাবনা কর। দেখ যদি কারাটা আর তোর জীবনও তো লাগবে না কারাটা। আমি বলছি আমি তো একটা রসিক ছিলি ওইটার ভিতরে, তো তুই তো দেখলিস যেতে গেলে ধরালে তোর ওই একাই ইহাই, বুঝলিস? তুই মনে করেছিলিস যে ছোট ছোট আনাড়ে বিনাড়ে খুকড়ি ডাড়িকে রোগ দিনে বলছিস, ওইটা মনে করেছিলিস। ওটা লয়, এটা বড়বাজার থানা বটে। বড়বাজার থানা, যাই হোক আগে না ছিল জানা। আর এটা রাউতড়া বটে গ্রাম নাকি? তো এই মেলায় এই হারাধনের এই মেলায় এই দেবাশিসের মেলায় হারাধনের চেক কাটা ছিল বড় বড়। হারাধনের কাটা 2 নম্বর কাটাকে পরাজয় করলে ফোনটা একটা আবার কথা আসছে বুঝছে সবলে বড় যে জন কাটাটা বলিমান কাটা, সেই কাটার সঙ্গে ছিল আমার জোরটা। হ্যাঁ, বলছে আমার সিংলা ছিল, আমার কাটাকে দুবারও না পাল্টি করলে নাই পালাবে। একেবারে পট করে আওয়াজ সেইরকম কাড়া আমাদেরও আছে। ঠুঁঠা কাড়াকে কি বটে বাগাতে এই ঠুঁঠা কাড়াটাকে বলছে এইটাকে বলছে পাল্টি করে দেবে কে দুবারে আমার সিং আছে, হাতিয়ার আছে। আর আজ কি হইলো হাতিয়ার? আজ কি মদ খাওয়ার দোষ হইলো? মদ ঢালার দোষ হইলো? বলছে কি বলছে 20টাই পর্যন্ত খাতে ছিল না খাবারটা। ইন্টারভিউ দিয়ে ফাগুনের 23 দিনে রেজাল্টটা দিল, জ্যৈষ্ঠী 17 দিনে মদের রেজাল্টটা। মানুষকে একটা মানে দোষারোপ করার উচিত নাই। ওর বিক্রি করার আছে, ঠিক আছে বিক্রি করতে পারে, ওর জিনিস বিকবে হলো, আর যা পারবে করবে সেটা ওর ব্যাপার। হ্যাঁ, মদকে বলছে আবার কি যে আমি জানি নাই শুনি নাই, তো যদি না জানে শুনে কি করে আইলে আধার কার্ডটা ওকে তো মাগতে নাই যাই,
আচ্ছা, ওই যে অন্য কাউকে নাকি দিয়েছিল বলছেন? হ্যাঁ, দেবাশিস মাহাতোর বেটাকে দিয়েছিল। তো ওটা আপনার মেলা কমিটি কে ছিল? দেবাশিস মাহাতোর কাড়া ছিল ওইখানে আমাদের মানে কমিটি হিসাবে? হ্যাঁ, 2 নম্বর। মানে তাহলে উনিও কমিটি কোন আছে? আচ্ছা আচ্ছা, ওনাকে দিয়েছিল। হ্যাঁ, তাতেও আমরা মানে নিয়েছি, চলো ভাই আমাদের কমিটির লোককে দিয়েছে। দেখাশোনার আগে তো মানুষ কিছু কোথাও পাত্রী দেখতে গেলে সে তো সব কিছু খোঁজটাকে জানিয়ে নেবে। অবশ্যই বড়া ভূমিতে আদাড় পিঁদাড় জানিবে কি? জানিবে কি, তারপরেই দিবে, যাওয়া আসাটা করবে। অবশ্যই তো অবশ্যই। ভিতরে ভিতরে সব জানিয়ে নিয়েছে। আর পরে বলছে কি যে নাই আমি বুঝতে নাই পারি, তো না বুঝে সুঝে কি করে আলিস? 8 বার না 9 বার জয় কাটা বটে, সব জায়গায় নাকি জয় হয়ে আছে, আপনার এখানে নাকি হারলেন, জাস্ট ওইটা নাকি কারণ আছে? তো কার্টুন মুরগা ভাগাই লেগেছে তো কি হবে? কার্টুন মুরগা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এটাই রাড়ি বিটি চলে ভাগাতে কোনো দেরি লাগে? আর এটা এইবারে পড়েছিল মরদের সঙ্গে। আচ্ছা আচ্ছা, কত আশা আকাঙ্ক্ষা রাখিছিল যে ওখানেও চিপিং টিল্লে আনলি তাহলে আমি ওখানেও দিব। আচ্ছা আচ্ছা, লোক গিলে বলে দিয়েছিল যে প্রাইজ লা। আচ্ছা আচ্ছা, আমাদের কিছু আরেকটা জন বলছে আমাদের এই দাদা। হ্যাঁ, আমি খুলির মুড়াই ছিলি, ওদের গাড়ি আসছে, লোকজন আসছে, তাই আমি বলছি দাদা ওধারে আমাদের জায়গা একটু শর্ট আছে, তো গাড়ি 4 চাকা গাড়ি ঢুকলে রোড হবে, তাহলে এইখানে গাড়িটা রাখে রাখো। অবশ্যই অবশ্যই। তো আমাকে এমনি কথা বলছে, ওদের এত গরব, কি বলছে? বলছে ছাড়েন দেবো, বলছে আমরা ইয়াটা আনতে যাচ্ছি, প্রাইজটা আনতে যাচ্ছি। প্রাইজ বলছে ভোরে সকালবেলায়, বলছে আমরা প্রাইজটা আনতে যাচ্ছি, প্রাইজ বলছে আমাদের হয়ে গেছে। তো আমি বলেছি বলছি দাদা আমরাও গাঁঠে রেখেছি, কাল সন্ধ্যায় যেটা প্রাইজ হারিয়েছি আমরাও গাঁট দিয়ে দিয়ে রাখি, ওটার জন্য চিন্তা করো না যে প্রাইজ দিবে না, এতলা লোক যেতে হবে কি গাড়িটা লিখতে হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওটা বলছি দিয়ে দেওয়া হবে। আর একটা কথা, যদি মানে সুন্দর হয় না, ও আগে লিপস্টিক লাগাতে নাই হয়, ঠোঁটের ভঙ্গি থাকা চাই, হ্যাঁ তবেই সুন্দর দেখাবে। আমি সুন্দরই নাই, লিপস্টিক লাগাবো তো বহে নামে যাবে, তো সেই হলো। এই কাড়াটার সঙ্গে যে যে লাগাইছে, ইয়ার মেন টপিক একটাই হচ্ছে যে ইয়ার সঙ্গে যতলা কাড়া লাগিয়েছে সবকে বিকতে হয়েছে। আশিস মাতার ইয়ার সঙ্গে লাগাইন টেকায় রাখবে, কাড়াটা যাকে বিকছে যে কিনবে সে বুঝবে, আর নাহলে ওই আরেক বছর রাখিন এর কোথাও বার করে দেখুক না। ও আসল উদ্দেশ্য হয়েছে এইবারে বুঝতে পারছে যে আমার যে মাঠটা পায়ে আছে ওই পট করে ঢোকান দিয়েছে না, চট করে ওদের ওই জেলা দুটো ইহাই ছিল তাদেরও কাঁপে গেছে পিলয়। ওরা দেখছে যে এই বোতরে বিকে পাইরে গেলে যাই কিছু পাবো, ঘুরে কাড়াটাকে বাইরে লাগাই দেখাক না, নাহলে আমারটার সঙ্গে ঘুরে দেখাকে বাইরে কোথায় এখন লাগাবো বলে আপনার সঙ্গে যথাই লাগাবে, ওই মানে কি বলবো, কেউ কারো সীমাই নেই, মাঝ টপিকে যথাই ইয়া করবে, হুল হুলির টানি ওদিকে ছড়রা মোররা যথাই করবে করুক। আচ্ছা আচ্ছা, যত টাকা বাজি রাখবে রাখতে হবে, আর আপনাকে রাখতে হবে, ও আর কাড়া নাই লাগে পালালেও পয়সা লিব, আর আমাদের কাড়া নাই লাগে পালালেও পয়সা দিব। আচ্ছা আচ্ছা, এটা ওর কত গ্যারেন্টি বালা কাড়া বটে। আচ্ছা আচ্ছা, আরো বলছে বাবা পেছান দিকে গেলে পালাই লাগবে, পালাই লাগবে, 2-3 বার পেছুতে গেলে মারলে উঠো নাই থানাই পাই, একটা উস্কানি নিতে নাই পারলে। আরো বলছে আমাদের কাড়া 8 ঘন্টা লাগে, 33,000 ভোল্টেজ, কত ভোল্টেজ নিয়ে এসেছিল লাউতড়া নামতে নামতে ফিরুজ উড়ে ঢুকে গেল। জড়ওয়ার কনফার্মার আগেটাই বললো যে 33,000 ভোল্টেজের আমাদের কাড়া আছে। আচ্ছা আচ্ছা, তোমার কাড়ার ভাই কোন কিনে যে 33,000 ভোল্টেজের ট্রান্সফরমারটা বসে থাকে সেটা আশিস মাতোই জানে। তবে আর মদ খাওয়ার দোষ দিচ্ছে চিপিং দেবাশিস মাতোর বেটাকে, তাহলে কি দেবাশিস মাতোর বেটাই ওই 54 বোতল 5 বোতল খাওয়ান ছিল, 3 বোতল মুটে ঢালিয়েছিল, তাহলে ওই এনেছিল নাকি? মানে কিছু লোক এমন আছে ওর হারলে হার নেই, ও ভালো করে খবরটা নিয়ে দেখবে কি আর মাঝ লোক খাইছে তোটা কাড়া আছে আজ পর্যন্ত, মানে বিকলাঙ্গ হয়ে যায়, বিকলাঙ্গ নাই তো ওকে আর ওই হাতে রাখতে নাই হয়। ও তো একবার উস্কানি দিতেই পালানছে, বাদ 3 যদি খাইতো না তো কাড়াটাই অবশ হয়ে যেত এইখানে। তো কি ইয়ার আগে আরো লাগিয়েছে 3-4 দিন হার নাই করে, আর আমরাও লোকের মতন বলে নাই বলে হেমমানপুরে হারমানে এসেছি, কিন্তু আমি তো এরকম বলে নাই বলে হাইওয়ার কাড়া মাতাল, হাইওয়ার কাড়া মাতাল। দেখো লাগাত গেলে হারের মধ্যে 2টা জিনিস আছে, অবশ্যই একটা তো কিছু না কিছু হবে কি তো তাইলে লোককে দোষারোপ করে লাভ নাই কো। যতদিন সাড়া কাটুর লাগে মারতেছিল অতদিন ওকে বেড়ে সুন্দর লাগতেছিল, হ্যাঁ, কিন্তু ওই ঠিনেলেই আমাদেরও টার্গেট হয়েছে, যখনই আশিস মাহাতো এটা নাম দিয়েছে তখনই আমাদেরও টার্গেট হয়ে গেছে, তুহো এক বীর বটিস আর হামও বীরেই বটে, তাহলে এইবারেই বীরে বীরে চিনা চিনি। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত যতগুলা কাড়ার নাম দিয়েছিলি, 1 নম্বর তোমার দেখো বিরিঞ্চি মাতো, যেমনটা ফটিক মাতো ছিল, 2 নম্বরে যাই রঙনি টাড়ি ছিল, 3 নম্বরে উলুগড়িয়া ছিল, তাহলে আমরা কি জড় বাঁচিয়েছিলি? নাই নাই নাই,
জড় বাছাবাছি ছিল না, সব এক ক্যাটাগরির কাড়াগুলো ছিল। গায়ে বাইরে জয়, গায়ে বাইরে জয়, কেউ পরাজয় নাই ছিল, নাই ছিল সব কাড়াগুলো। দুজনের মা একদম পরাজয় হবে কি? অবশ্যই একটা না একটা। তো সেই রকম বিকাশ বাবু বুঝলে না, ও ওই নাড়ি ভেলকই খাইয়েছিল অতদিন, হ্যাঁ মরদার পাল্লায় পড়লো, তখন বলছে কারণ আমি বিকবো। তো সে তোর জিনিস তুমি বিকতে পারিস, এই হচ্ছে আসল ঘটনা। তো ঠিকই আছে, জাস্ট এই খবরটা দিয়ে কিন্তু ভিডিওটা সাথে চেক করে ব্যাপার আছে কথার মধ্যে যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমাদেরকে নিজের ঘরের লোক মনে করে। বর্তমানে কিন্তু মহাশয় ধনঞ্জয় মাহাতোর কাড়াটা কেমন আছে প্রস্তুতি বা কেমন আছে কিন্তু জ্যৈষ্ঠ মাসে হাট পাতা রোদে, এরপরে কিন্তু আমি দেখাচ্ছি।